তারেক রহমানের বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা জানান। এর আগে বেলা 12টা 45 বাংলাদেশ বিমানের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গত 30 নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপির মহাসচিব লন্ডন যান। লন্ডন অবস্থানকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি 2025 সালের 2 জানুয়ারিতেই হবে। চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবী ও উকালতনামা জমা না দেয়ায় তার জামিন শুনানির আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এ আদেশ দেয়। এর আগে সকালে দ্বিতীয় দিনের মতো ঢাকা থেকে যাওয়া আইনজীবী রবীন্দ্র ঘোষ জামিন শুনানির আবেদন জমা দেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান বলেছেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না বাহিনীটি। বৃহস্পতিবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় র্যাবের নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে ডিজি বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র্যাব দায়মুক্ত হতে চায়। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছে, সেখানেই তাদের বিচার হবে। পাবনা 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে আদালতে তোলার সময় আদালত চত্বরে প্রিজন ভ্যানে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা প্রিজন ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কিছু লোকজন আসাদকে হামলার উদ্দেশ্যে প্রিজন ভ্যানের উপর উঠে যায়। তবে কোর্ট চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমুদ্রে ভারতের কোস্টগার্ডের হাতে আটক হওয়া 78 বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠাবে ভারত, এমনটাই জানিয়েছে দেশটির উড়িষ্যা রাজ্যের পুলিশ। মূলত ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে ওই 78 বাংলাদেশিকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক 78 বাংলাদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।